নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা কিছু সপ্তাহ ধরে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে ভিডিও করে আসছি এবং একটা সিরিজ শুরু করা হয়েছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে, যেখানে আমরা ডিমান্ড এবং সাপ্লাইকে বেস করে কিভাবে আমরা ট্রেড করতে পারি বা ডিমান্ড এবং সাপ্লাই জোনকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি তার উপরে কিন্তু অলরেডি একটা সিরিজ কন্টিনিউ হচ্ছে। সেই সিরিজের আন্ডারে আজকে আমরা ইম্পালসিভ এবং কারেকশন যে মুভ হয় মার্কেটে সেগুলোকে দেখবার চেষ্টা করবো। কোনটা ইম্পালসিভ মুভ আর কোনটা কারেকশন মুভ, সেটা আজকে আমরা স্মার্ট মানি কনসেপ্টকে এই ইম্পালসিভ এবং কারেকশন মুভে যেখানে স্মার্ট মানি থাকে, স্মার্ট মানিটা বাই করে সেল করে, সেই জায়গাটা দেখবার চেষ্টা করব ডিটেলসে, একদম সূক্ষ্মভাবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন এই ধরনের ভিডিওকে দেখার জন্য এবং দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে আপনি একটা নেক্সট লেভেলে যাতে যেতে পারেন সেইটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং দেখার চেষ্টা করি যে ইম্পালসিভ মুভ কি। প্রথমেই আমরা দেখবো যে ইম্পালসিভ মুভ কি। ইম্পালসিভ মুভটাকে আমাকে আগে প্রথমে বুঝতে হবে যে ইম্পালসিভ মুভ মানে কি। ইম্পালসিভ মুভ মানে প্রাইস হঠাৎ করে উপর দিকে উঠে যাওয়া, একটা শক্তিশালী মোমেন্টাম আমরা পাওয়া। ধরুন প্রাইস যখন আপ ট্রেন্ডে চলে, প্রাইস উঠলো নামলো উঠলো নামলো উঠলো, প্রাইস যখন আপ ট্রেন্ডে থাকে যে আপসুইং গুলো হয়, আপসুইং গুলো কিন্তু বড় হয়, এইগুলোকেই বলা হচ্ছে ইম্পালসিভ মুভ। যখন প্রাইস পরপর গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠতে থাকে, পরপর গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে উঠবে, সেটাকে পরপর মানে একটা কুইক মোমেন্টাম পাচ্ছে, প্রাইস উপরের দিকে শুধুমাত্র উঠছে, এই যে জায়গাটাকে এটাকেই বলা হচ্ছে ইম্পালসিভ মুভ। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে এটা কখন হয়, এখানে এখানে কারা ইনভলভমেন্ট থাকে বা কারা এই মুভটাকে শুরু করায়। কারা মুভটাকে শুরু করে? স্মার্ট মানিরা কিন্তু এই মুভটাকে তৈরি করে, রাইট? তারা কিন্তু এখানে বাই করে না, ইম্পালসিভ মুভ কিন্তু তারা বাই করে, তারা তৈরি করে মুভটাকে। এখানে বাই করে কারা? এখানে বাই করে হচ্ছে রিটেল ট্রেডাররা। আপনি দেখবেন যখন বড় বড় বডি তৈরি হবে গ্রিন ক্যান্ডেলে, যদি প্রাইস উপরের দিকে ইম্পালসিভ মুভ হয়, আপ ট্রেন্ডে যদি ইম্পালসিভ মুভ হয়, আর যদি ডাউন ট্রেন্ডে ইম্পালসিভ মুভ হয়, তখন দেখবেন যে বড় বড় রেড ক্যান্ডেল করে প্রাইস নিচের দিকে নামছে, এটা কুইক মোমেন্টাম। এইগুলোকেই বলা হচ্ছে একটা ইম্পালসিভ মুভ, যে প্রাইস শুধুমাত্র নিচের দিকে নামছে, কোনো কারেকশন নেই, শুধুমাত্র নিচের দিকে নামছে। যখন প্রাইস উপরের দিকে উঠছে, শুধুমাত্র উপরের দিকেই উঠছে, তো যখন উপরের দিকে উঠবে তখন সেটাকে আপ ট্রেন্ডের একটা ইম্পালসিভ মুভ বলবো। যখন প্রাইস নিচের দিকে নামবে রেড ক্যান্ডেল করে করে, তখন সেটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ডের একটা ইম্পালসিভ মুভ। একদিকে যাচ্ছে, একদিকে জোরে ধাক্কা দিয়ে যেমন প্রাইসকে উপরের দিকে তুলে যাওয়া বা জোরে ধাক্কা দিয়ে প্রাইসকে নিচের দিকে নামিয়ে নিয়ে যাওয়া, আসা, সেটাকেই বলা হচ্ছে ইম্পালসিভ মুভ। ঠিক আছে, যদি এরা বুলিশ ক্যান্ডেল তৈরি করে, প্রাইস যখন উপরের দিকে উঠছে, যখন বুলিশ ক্যান্ডেল তৈরি করতে করতে উপরের দিকে উঠবে বা কোনো পুল ব্যাক নেবে না, প্রাইস শুধু উঠতেই থাকবে, সেটাকেই বলা হচ্ছে ইম্পালসিভ মুভ। ওকে, এখানে মোমেন্টাম স্পষ্ট থাকে, ভলিউম বাড়তে থাকে এবং এখানে রিটেল ট্রেডাররা ধীরে ধীরে এন্ট্রি নেওয়া শুরু করে। রিটেল ট্রেডাররা এন্ট্রি নেয়, স্মার্ট মানি নেয় না। স্মার্ট মানি কিন্তু ইম্পালসিভ মুভকে তৈরি করে, ইম্পালসিভ মুভে তারা কিন্তু তাদের পজিশনকে বিল্ড করে না, তারা কারেকশন মুভে তৈরি করে। কিভাবে করে সেটা আমরা দেখবার চেষ্টা করবো। সেটার জন্যই কিন্তু এই ডিমান্ড সাপ্লাই যে একটা সিরিজকে শুরু করা হয়েছে, কোথায় ডিমান্ড আছে কোথায় সাপ্লাই আছে সেটাকেই কিন্তু সেই লেভেলেই কিন্তু ওরা বাই এবং সেল করে। কারা? স্মার্ট মানিরা। যারা বড় বড় ইনস্টিটিউশন, এফআইআই, ডিআই, বিশাল মিউচুয়াল ফান্ড, ব্যাংক, এরা কিন্তু বড় বড় অ্যামাউন্টে যারা ট্রেড করে তারা কিন্তু ইম্পালসিভ মুভে ট্রেড করে না, ইম্পালসিভ মুভে বাই করে বা সেল করে আমাদের মতন আনইনফর্ম রিটেল ট্রেডাররা। ওকে, এটাই হচ্ছে পার্থক্য আমাদের সঙ্গে স্মার্ট মানিদের। স্মার্ট মানিরা ইম্পালসিভ মুভ তৈরি করে প্রাইসকে উপর দিকে নিয়ে যাওয়ার জন্য, কারণ তারা যদি প্রাইসকে উপর দিকে না নিয়ে যেতে পারে তাহলে কিন্তু তাদের লাভ হবে না। তারা তৈরি করে, বাট ইম্পালসিভ মুভে কিন্তু তারা কখনো বাই করে না। ওকে, তো চলুন আমরা এদিকে একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে জিনিসটা বেটার বুঝতে পারবেন। এই একটা এক্সাম্পল দেখো, ইম্পালসিভ মুভ কোনটা? এটা। প্রাইস এখানে রেস্টিং পিরিয়ডে ছিল। ওকে, প্রাইস এখানে রেস্ট নিচ্ছিল এবং দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা পরপর ক্যান্ডেলে প্রাইস একটা কুইক মোমেন্টাম দিয়েছে, তো এটাকেই বলা হচ্ছে ইম্পালসিভ মুভ। মানে একটা দ্রুততার সঙ্গে পরপর গ্রিন ক্যান্ডেল, এটা আপ ট্রেন্ডে, এটা হচ্ছে আপ ট্রেন্ডে ইম্পালসিভ মুভ। ওকে, তো এই মুভটাকে যখন আমরা হচ্ছে, তো এখানে কারা বাই করছে? এখানে বাই করছে কিন্তু রিটেল ট্রেডাররা। বাট এই যে জায়গাতে বাই করেছে কারা? স্মার্ট মানিরা। আমি পরে আসছি। এখানে বাই করার পরে মুভটা শুরু করেছে কিন্তু স্মার্ট মানি, বাট এই জায়গাতে বাই করেছে আমাদের মতন আপনাদের মতন আনইনফর্ম রিটেল ট্রেডাররা। এবং এই প্রাইসে যখন যত উঠছে তত উপরের দিকে উঠছে তত বাই করছে আনইনফর্ম ট্রেডাররা, কারণ তারা ফোমোতে মানে কিনছে। যদি মিস আউট হয়ে যায়, রাইট, যদি উপরের দিকে উঠে যায় আর যদি না কিনতে পারি, এই মেতে ফোমোর চক্করে পড়ে, ফিয়ার অফ মিসিং আউটের চক্করে পড়ে
তারা কি করে, তারা এখানে বাই করে। বাট শান্ত অবস্থায়, শান্ত জায়গায়, একদম পিসফুল জায়গায় কিন্তু বাই করে স্মার্ট মানিরা, কারণ তারা জানে প্রাইস এখান থেকে উপরের দিকে উঠবে, তারা জানে প্রাইস এখান থেকে নিচের দিকে নামবে, কারণ তারাই অরিজিনালি প্রাইসকে মুভ করায়। ওকে, তো এটা আমাদেরকে বুঝতে হবে। এবং আমরা যদি ওই স্মার্ট মানির সঙ্গে চিন্তা করতে পারি, স্মার্ট মানির সঙ্গে যদি বুঝতে পারি স্মার্ট মানি কোথায় যাচ্ছে, তাহলে আমাদেরও কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। সেই জন্যই এই গোটা সিরিজটা করা হয়েছে, যাতে আপনারা এটাকে বুঝে ট্রেড করতে পারেন। ওকে, যদি আমাদের এখানে দেখার চেষ্টা করি আমরা নেক্সট এক্সাম্পল, দেখুন প্রাইস যখন নিচের দিকে নামছে, প্রাইস এটা কিছুটা শান্ত অবস্থায়, প্রাইস একটা রেঞ্জের মধ্যে ঘুরছে, তারপর দেখুন প্রাইস হু করে নামছে, হু করে নামছে। এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে ইম্পালসিভ মুভ। ওকে, এটা হচ্ছে ইম্পালসিভ মুভ। এটা কেন ইম্পালসিভ মুভ? এখানে কারা সেল করছে? এখানে তো সেল করছে, সেজন্য প্রাইস নিচের দিকে নামছে। কারা সেল করছে? এখানে সেল করছে রিটেল ট্রেডাররা, আনইনফর্ম রিটেল ট্রেডাররা। তারা প্যানিকে, ভয়ে বিক্রি করে নিচের দিকে নামছে, যে প্রাইস যদি আরো নিচের দিকে নেমে যায় আমার তো লস হয়ে যাবে, এই চিন্তা করে তারা কিন্তু সেল করতে থাকে। বাট যারা স্মার্ট মানি তারা কিন্তু এই লেভেলে সেল করে না, তারা কিন্তু একদম রেঞ্জের মধ্যে সেল করে, তারা কিন্তু এখানে সেল করে, যেটা স্মার্ট মানি। তো স্মার্ট মানির সঙ্গে আমাদের ডিফারেন্স কিন্তু এই জায়গাটা, আমাদেরকে এটা ভালো করে বুঝতে হবে। এবং যখন প্রাইস নামছে দেখুন ভলিউমও কিন্তু অনেকটা বেশি, এবং এখানে যখন মানে কারেকশন মুভে থাকে তখন কিন্তু ভলিউম খুব কম থাকে। ওকে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, যে আমাদের নেক্সট মুভকে দেখার চেষ্টা করছি কারেকশন মুভ। দেখুন প্রাইস কি করে, প্রাইস উঠলো নামলো, উঠলো নামলো, এই যে নামাটাকে আমরা কি বলি? যখন আপ ট্রেন্ডে থাকে এই নামাটাকে বলি আমরা সেকেন্ডারি ট্রেন্ড, বা আমরা বলি পুল ব্যাক নিতে আসছে, বা আমরা বলি রিট্রেসমেন্ট করছে, বা বিভিন্ন লোকে বিভিন্ন নাম দিয়ে ব্যাপারটা বলে। বাট ওটাকে অনেকে বলে রেস্টিং পিরিয়ড নিচ্ছে। এবার এই যে পুল ব্যাক নিচ্ছে, উঠে যে নামছে, অনেকে কি হচ্ছে, অনেক সময় কি হয়, নামে একটু নিচের দিকে নামে, অথবা কি করে প্রাইস সাইডওয়েজ মুভমেন্টামে যায়, গিয়ে আবার প্রাইস উপরের দিকে ওঠে, এবং প্রাইস এইভাবেই চলে। প্রাইস উঠলো, রেস্ট নিল, আবার উঠলো, আবার রেস্ট নিল, আবার উঠলো, আবার রেস্ট নিল, আবার উঠলো, আবার রেস্ট নিল, আবার উঠলো, রেস্ট নিয়ে আবার নিচের দিকে নামলো। মানে মার্কেটে ইম্পালসিভ মুভ, কারেকশন মুভ, ইম্পালসিভ মুভ, কারেকশন মুভ, ইম্পালসিভ মুভ এবং কারেকশন মুভ, এইভাবেই কিন্তু মার্কেট চলছে। এর বাইরে মার্কেট যায় না। নয় মার্কেটে একটা মোমেন্টাম থাকবে, নয় মোমেন্টাম লেস থাকবে। যখন মোমেন্টাম লেস থাকবে সেটাকেই হচ্ছে কারেকশন মুভ, সেটাকেই আমরা বলবো কারেকশন মুভ। এবং মার্কেটে এটাকে বলা হয় বিশ্রাম নেওয়ার সময়, একদম রেস্টিং পিরিয়ড। ইম্পালসিভ মুভ, প্রাইসটা কিছুটা থেমে যায়, যখন প্রাইস উঠেছে ওঠার পরে কিন্তু থামছে, এটাকে বলা হচ্ছে ইম্পালসিভ মুভ। ক্যান্ডেল গুলো ছোট ছোট হয়, এখন ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়, যার উইক ছোট হয়, বডি ছোট হয়, এবং যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এখন ছোট ছোট গ্রিন ক্যান্ডেল তৈরি হয়। আর যেটা ইম্পালসিভ মুভে আমরা দেখেছিলাম কি, সেখানে বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছিল, বড় বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে প্রাইস উপরের দিকে উঠছিল, বা বড় বড় রেড ক্যান্ডেল করে প্রাইস নিচের দিকে নামছিল। সেটাকে আমরা কি বলছিলাম? সেটাকে আমরা বলছিলাম ইম্পালসিভ মুভ। বা কারেকশন মুভে কিন্তু ছোট ছোট বডি তৈরি হয়, ছোট ছোট ক্যান্ডেল তৈরি হয়, রাইট? একটু বিশ্রাম বা একটু রিট্রেসমেন্ট বা একটা রেঞ্জের মধ্যে প্রাইস উঠতে পারে। স্মার্ট মানি কিন্তু নতুন করে এই জায়গাতে পজিশন নেয়, যেটা আমি একটু আগেই বলছিলাম, যে স্মার্ট মানি যারা মার্কেটকে মুভ করে তারা কিন্তু এই কারেকশন মুভে বা কারেকশন যে মুভ হয় সেই কারেকশন মুভে কিন্তু তারা বাই করে। ওকে, এখানে তারা নতুন পজিশন তৈরি করে বা নতুন পজিশন বাই করে, নতুন পজিশন সেল করে। ওকে, এটা কিন্তু তারা করে। কারেকশন মুভে কিন্তু যারা রিটেল ট্রেডার তারা কিন্তু ভয় পায়, মানে আমরা ভয় পাই যে এটা প্রাইসকে আমি যদি কিনি, যদি প্রাইস নিচের দিকে নেমে যায়, এবার এটা অ্যাকুমুলেশন হচ্ছে না রিঅ্যাকুমুলেশন হচ্ছে না এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা তো আমরা বুঝতে পারছি না। বাট স্মার্ট মানি কিন্তু তারা জানে, কারণ তারা টেকনিক্যাল অ্যানালাইসিস কে দেখে ট্রেড করে না, তারা ফান্ডামেন্টাল কে দেখে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কে দেখে ট্রেড করে। তারা দেখে সেই কোম্পানির গ্রোথ কিরকম, সেই কোম্পানির ফিউচার প্রজেক্ট কি আছে, কোম্পানির ম্যানেজমেন্টে কি আছে, তার গভর্নমেন্টের পলিসির সঙ্গে তার কি সম্পর্ক, এরকম এ লট অফ থিংস, এ লট অফ ডেটা তারা কিন্তু রিসার্চ করে, এবং তাদের জন্য সেটা করার জন্য তাদের কিন্তু টোটাল টিম আছে। ওকে, এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা অ্যানালাইসিস করার পর তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে, তারা জানে প্রাইস উপরের দিকে উঠবে, সেই জন্য তারা নিশ্চিন্তায় এই জায়গাতে অ্যাকোমোডেশনে কিন্তু তারা বাই করে এবং প্রাইস উপরের দিকে ওঠে। এইভাবেই কিন্তু মার্কেট চলে। স্মার্ট মানি জানে একটা র্যালির পরে, ড্রপের পরে অ্যাকোমোডেশন হবে না রিঅ্যাকোমোডেশন হবে না ডিস্ট্রিবিউশন হবে, তারা জানে, সেই জন্য তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফিট করে। বাট আমরা ভুল করি। বাট আমরা কি করতে পারি, আমরা যখন দেখতে পাচ্ছি, আমরা কনফার্মেশন নেওয়ার পরে কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নিতে পারি, যারা এখান থেকে অ্যাকোমোডেশন হচ্ছে প্রাইস উপরের দিকে উঠতে পারে, এখানে রিঅ্যাকোমোডেশন হচ্ছে প্রাইস উপরের দিকে উঠতে পারে, কনফার্মেশন নেবো আমরা ট্রেড করবো, আমরা ওদের পিছন পিছন যাবো, ওদের সঙ্গে হয়তো আমরা যেতে পারবো না, বাট ওদের পিছন পিছন যদি আমরা যাই তাতেও কিন্তু আমরা ভালো রকম প্রফিট এই ডিমান্ড এবং সাপ্লাই জোনকে দেখে করতে পারি শেয়ার মার্কেটে। তো চলুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখে জিনিসটা বেটারলি আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন প্রাইস নামলো, এটা কি ইম্পালসিভ মুভ, এটা ইম্পালসিভ মুভ,
হওয়ার পরে দেখুন ছোট ছোট ক্যান্ডেল তৈরি করেছে, ছোট ছোট ক্যান্ডেল, ভালো করে দেখুন ছোট ছোট ক্যান্ডেল, ছোট ছোট উইক্স। এটা কি, এটা বেস তৈরি করছে, প্রাইস নামলো, রেস্ট নিল, প্রাইস আবার উপরের দিকে হলো। এই যে রেস্টিং পিরিয়ডটাকে বলা হচ্ছে কারেকশন মুভ। অনেক ক্ষেত্রে কি হয়, কারেকশন মুভ কখন সাইডওয়েজ হয়, অনেক ক্ষেত্রে প্রাইস নামার পরে একটু উপর দিকে উঠে আবার নামে, এটাকেও কিন্তু কারেকশন মুভ বলা হয়। বা অনেক ক্ষেত্রে এরকম নামলো, যেটা প্রথমে বলছিলাম এরকম করে নেমেছে সাইডওয়েজ হয়, দুটোকে কিন্তু আমরা কারেকশন মুভ বলবো। বাট কারেকশন মুভ যেখানে প্রাইস একটা রেঞ্জের মধ্যে আছে, সাইডওয়েজ মোমেন্টামে আছে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম টাইম ডিমান্ড এবং সাপ্লাই জোন তৈরি হয় এবং সেখানে কিন্তু স্মার্ট মানি ইনভলভমেন্ট থাকে এবং এখান থেকে প্রাইসের একটা ভালো রকম বাইং হচ্ছে, তারপরে দেখুন প্রাইস কিন্তু একটা ভালো রকম প্রাইস উপরের দিকে উঠছে। তো এই যে ব্যাপারটাকে, এটাকে আমরা বলছি কারেকশন মুভ। ওকে, ক্লিয়ার? তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা। এরপর যদি আমরা দেখি আরেকটা এক্সাম্পল দেখি, দেখুন যখন প্রাইস উপরের দিকে উঠলো, ওটা আপ মোমেন্টাম, ইম্পালসিভ মুভ, এটা হচ্ছে ইম্পালসিভ মুভ, এটা ইম্পালসিভ মুভ। প্রাইস উঠছে, বড় বড় রেড ক্যান্ডেল, তারপর দেখুন ছোট ছোট ক্যান্ডেল তৈরি করে দিচ্ছে। এটা কি, এক নম্বর হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল হতে পারে, ছোট ছোট বডি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল হতে পারে, ছোট ছোট রেড ক্যান্ডেল, ছোট ছোট গ্রিন ক্যান্ডেল হলো, তারপরে দেখুন প্রাইস নিচের দিকে নামছে। তার মানে কি, এটা হচ্ছে ইম্পালসিভ মুভ, এটা হচ্ছে কারেকশন মুভ, এটা হচ্ছে কারেকশন মুভ, তারপর হচ্ছে আবার এটা ইম্পালসিভ মুভ। ওকে, তো ইম্পালসিভ, কারেকশন, ইম্পালসিভ মানে র্যালি, বেস, ড্রপ। উপরের দিকে উঠছে র্যালি, বেস তৈরি করলো, নিচের দিকে নামলে ড্রপ, মানে র্যালি, বেস, ড্রপ, এটা একটা সাপ্লাই জোন তৈরি হলো। ওকে, এবং এখান থেকে প্রাইসের সাপ্লাই হয়েছে, মানে প্রাইসের ভালো রকম সেল হয়েছে, সেই জন্য প্রাইস নিচে দিকে নেমেছে। ফার্দার এখানে কিন্তু রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নামতে পারে। এটাই অ্যাকচুয়ালি সাপ্লাই এবং ডিমান্ড জোনের কনসেপ্ট। এটা আমরা আরো ফার্দার যত এই কোর্সে বা এই যে ফি যে আমরা সিরিজ শুরু করেছি ডিমান্ড এবং সাপ্লাই এর উপরে, আমরা কিন্তু আস্তে আস্তে সামনে এগিয়ে যাবো যে কিভাবে আমরা এই মার্ক করবো, কিভাবে আমরা এটাকে ট্রেড করবো, মাল্টিপল টাইম ফ্রেমকে দেখে কিভাবে ট্রেড করবো, সেটা সবটাই আসছে এই সিরিজের মধ্যে। আপনারা প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখুন, দেখলে কিন্তু আপনার স্মার্ট মানি সম্বন্ধে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটাকে বলা হচ্ছে কারেকশন মুভ। সামনে এগোবার আগে ওকে, আমরা আমাদের যে কোর্স সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। দেখুন আমাদের ওবিটি একাডেমির একটা অ্যাপ্লিকেশন আছে ফ্রি অফ কস্ট, এটা আপনারা অনেকে হয়তো জানেন, আর যারা জানেন না তারা ডেসক্রিপশনে লিংক আছে, সেটা নিয়ে আপনারা ইনস্টল করে নিতে পারেন ফ্রি অফ কস্ট, কোনো সমস্যা নেই, কোনো টাকা আপনাকে পে করতে হবে। যদি করেন আপনি ফ্রি মেটেরিয়াল সেকশনে গেলে আপনি 3 ধরনের জিনিস পাবেন। একটা হচ্ছে কি, এই পিডিএফ গুলো পাবেন, যে পিডিএফ গুলো আপনি দেখতে পাচ্ছেন, সবটাই কিন্তু পিডিএফ গুলো আমরা দিয়ে থাকি, যাতে সেগুলোতে আপনি দেখে শিখে বুঝে ভিডিওর সঙ্গে যদি পিডিএফটা পেয়ে যান, তাহলে কিন্তু প্র্যাকটিস করতে সুবিধা হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের উইকলি মার্কেট আপডেট আমরা করে থাকি প্রত্যেক সপ্তাহে আমাদের স্টুডেন্টদের সঙ্গে, সেটাও কিন্তু আমি এখানে আপলোড করে থাকি, যাতে আপনারা দেখে সেগুলোকে, ভিডিওগুলোকে দেখে আপনারা বুঝতে পারেন যে মার্কেট কি বলবার চেষ্টা করছে। এছাড়া প্রত্যেক সকালবেলা 8 AM এ একটা করে নোটিফিকেশন যায়, এই অ্যাপস এর নোটিফিকেশনটা আপনি অন করে রাখবেন এবং সেখানে আপনি প্রত্যেক দিন একটা করে নোটিফিকেশন আপনার কাছে যায় ট্রেডিং সাইকোলজির উপরে, প্রত্যেক দিন বাংলাতে, সহজ বাংলাতে, যে আমরা কি করব না, কি সাইকোলজির উপর আমাদের চেঞ্জ করা উচিত, সমস্ত ব্যাপারগুলো আমাদের এখানে দেওয়া থাকে। প্লাস একটা 7 দিনের কোর্স আছে একদম বিগিনার্সদের জন্য, ফ্রি অফ কস্ট, 11 টাকা শুধুমাত্র আপনাকে প্ল্যাটফর্ম চার্জ দিতে হবে 7 দিনের। এখানে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি একটা আছে, এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, মানে ইন শর্ট একটা বিগিনার্স এটা বুঝে যাবে যে আমাকে কি করতে হবে, কি কি জিনিস আমাকে দেখতে হবে, সেটা কিন্তু কভার এখানে করা আছে। এছাড়া আমাদের একটা ছোট কোর্স আছে ইউএফএফবি, 499 রুপিস দাম এখন, এটা 400 মানে 49 টাকা তো পেয়ে যাবেন, 50 টাকা ডিসকাউন্ট অলরেডি পুজোর অফারে আছে। এতে 5 দিনের একটা লাইভ ইভেন্ট হবে, যেটা অলরেডি হয়তো যেদিনকে আপনি ভিডিওটা দেখবেন সেদিন থেকে হয়তো লাইভ ইভেন্ট শুরু হচ্ছে 14 তারিখ, 14 থেকে আমাদের 18 তারিখ পর্যন্ত। ওকে, মোট 5 দিন 5 দিনের লাইভ ইভেন্ট হবে এবং অলরেডি সেই ইভেন্টে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শিখবো, মাইন্ডসেট শিখবো, কেন আমরা প্রফিট করতে পারি না, কনসেপ্ট, এই সমস্ত ব্যাপারগুলো আমরা ডিসকাস করবো, একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো। 5 দিন, প্রত্যেক দিন সন্ধ্যা 7:30 থেকে 9:30 পর্যন্ত, ঠিক আছে, মোট 2 ঘন্টা করে আমরা কিন্তু প্রত্যেক দিন জয়েন করবো লাইভে এবং সেটা আমরা দেখার চেষ্টা করবো। যারা এখনো জয়েন করে তারা জয়েন করুন। যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, কোনো কোয়ারিজ থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমরা জয়েন করতে পারেন। সর্বশেষ আমি একটা কথা বলি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের কোর্স, আমাদের অ্যাপস এবং আমাদের ইউটিউব চ্যানেল, কোথাও কোনো জায়গাতে কিন্তু কোনো কজ, টিপস, রেকমেন্ডেশন আমরা দিই না। সম্পূর্ণ লার্নিং এর উপর দাঁড়িয়ে আছে। যদি আপনার মনে হয় যে আমি সিরিয়াস লার্নার, আমি শিখে ট্রেড করবো, তার পরবর্তী ক্ষেত্রে ট্রেড করবো, এখানে একটা ফিউচার তৈরি করবো, মোস্ট ওয়েলকাম। ওকে, তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে কিভাবে আমরা এটাকে, মানে এই যে সাইকেলটা হচ্ছে একটা কম্বিনেশন কিভাবে আমরা তৈরি করবো। দেখুন মার্কেট কি করে, মার্কেট চলে এই 2 ভাবে, ইম্পালসিভ মুভ, কারেকশন মুভ। ইম্পালসিভ, তারপরে কারেকশন, আবার ইম্পালসিভ, মানে এটা কন্টিনিউ হয়। প্রাইস উঠবে, ইম্পালসিভ হবে, কারেকশন হবে, আবার উঠবে, কারেকশন হবে, আবার নামবে, কারেকশন হবে, আবার নামবে, কারেকশন হবে, আবার উঠবে, কারেকশন হবে। এইভাবে ইম্পালসিভ কারেকশন, ইম্পালসিভ কারেকশন, এর বাইরে মার্কেট নেই।
মার্কেট আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড হোক, আপ ট্রেন্ডে ইম্পালসিভ মুভ হবে, সাইডওয়েজ মুভ বা কারেকশন মুভ, আবার উপর নিচে উপরের দিকে উঠবে, কন্টিনিউশন হবে, যদি উপর থেকে নিচের দিকে নামে সেটা রিভার্সাল হবে। তো মার্কেট এইভাবেই চলে, এর বাইরে মার্কেট নেই, এই সাইকেলে কিন্তু মার্কেট মুভ করে, এটাই মার্কেটের আসল রিদম, এটা বুঝতে হবে। আপ ট্রেন্ডে ইম্পালসিভ মুভ উপরের দিকে হয়, যখন প্রাইস উপরের দিকে যায় তখন ইম্পালসিভ মুভ উপরের দিকে হয়, রেস্ট হলো, তারপর আবার উপরের দিকে হলো। যখন ডাউন ট্রেন্ড হয়, প্রাইস যখন নিচের দিকে নামে তখন নিচের দিকে হচ্ছে ইম্পালসিভ মুভ, তারপর রেস্ট নেয়, তারপর আবার ইম্পালসিভ মুভ, আবার রেস্ট নেয়, আবার ইম্পালসিভ মুভ। তো এইগুলোকে বলা হচ্ছে ইম্পালসিভ মুভ, এইগুলোকে বলা হচ্ছে কারেকশন মুভ, রেস্ট নিচ্ছে। তো এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ইম্পালসিভ মুভ নিচের দিকে হচ্ছে, আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে উপরের দিকে হচ্ছে। প্রতিটা কারেকশন মুভ কিন্তু ডিমান্ড এবং সাপ্লাই জোন তৈরি করে, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে ডিমান্ড সাপ্লাই জোন আমরা দেখবো। অলরেডি আমরা গত ভিডিওতে র্যালি, বেস, ড্রপ এগুলো ক্যান্ডেল গুলো দেখবার চেষ্টা করেছি। আজকে আমরা ইম্পালসিভ এবং কারেকশন মুভকে দেখছি। এর পরের সপ্তাহে কিন্তু আমরা জোনকে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, জোনকে কি করে আমরা মার্ক করব, সেগুলো আমরা দেখার চেষ্টা করবো। ওকে, তো এইগুলো, এই যে কারেকশন মুভ গুলোই হচ্ছে, বা কারেকশন যে জিনিসগুলো বা কারেকশন হচ্ছে বা রেঞ্জ বাউন্ডের মধ্যে হচ্ছে, ওইগুলোই হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই জোন। ওইখানে আমরা আমাদের অর্ডারকে পাঞ্চ করবো যাতে আমরা স্মার্ট মানির সঙ্গে যেতে পারি। ওকে, চলুন আমরা একটা এক্সাম্পল দেখি, জিনিসটা বেটারলি আপনি বুঝতে পারবেন। কি হলো, এটা হচ্ছে কি, এটা ইম্পালসিভ আপ ট্রেন্ড, ইম্পালসিভ মুভ। তারপরে দেখুন প্রাইস ছোট ছোট রেঞ্জের মধ্যে প্রাইস ঘোরাফেরা করছে, এটাকে কি বলবো আমরা, কারেকশন মুভ বলবো। তারপর আবার উপরের দিকে উঠছে, এটা হচ্ছে ইম্পালসিভ। আবার দেখুন এখানে সাইডওয়েজ, আবার উঠছে, আবার সাইডওয়েজ, আবার উঠছে, আবার সাইডওয়েজ, আবার নিচের দিকে নামছে। এবার যখন নিচের দিকে নামছে এটাও কিন্তু ইম্পালসিভ মুভ। ওকে, এটা হচ্ছে ইম্পালসিভ মুভ, বাট এটা নিচের দিকে ডাউন ট্রেন্ডের ইম্পালসিভ মুভ, যে নিচের দিকে নামছে। ডাউন ট্রেন্ড আবার একটু আগে বললাম না, ডাউন ট্রেন্ডে ইম্পালসিভ মুভ নিচের দিকে হয়, আপ ট্রেন্ডে ইম্পালসিভ মুভ উপরের দিকে হয়। এইভাবে এই সাইকেলেই কিন্তু প্রাইস ঘোরাফেরা করছে এবং প্রাইসের ওঠানামা করে। যেমন প্রাইস যখন নিচের দিকে নামছে, দেখুন এটা হচ্ছে ইম্পালসিভ মুভ, যখন নিচের দিকে নামছে এটা হচ্ছে ইম্পালসিভ মুভ। ওকে, এবং এটা কি বেস, এটাকে বলা হচ্ছে কারেকশন মুভ। আবার এটা দেখুন ইম্পালসিভ মুভ। তো এইভাবে কারেকশন এবং ইম্পালসিভ মুভ করতে করতে কিন্তু প্রাইস নিচের দিকে নামবে, এবং এই যে জায়গাটা এটা হচ্ছে সাপ্লাই জোন হিসাবে আমরা মার্ক করবো। কিভাবে সেটা আমরা দেখবো, বাট এটাকেই কিন্তু সাপ্লাই জোন হিসেবে। এখানে কারা সাপ্লাই করছে, স্মার্ট মানিরা, কারণ তারা একটা রেঞ্জের মধ্যে সেল করা, তারা একটা রেঞ্জের মধ্যে বাই করে, তারা কিন্তু ইম্পালসিভ মুভে বাই সেল করে না, বাট তারা ইম্পালসিভ মুভটাকে তৈরি করে কিন্তু স্মার্ট মানি, এটা কিন্তু বুঝতে হবে। যদি আপনি এটাকে ক্লিয়ারলি বুঝে যান না, তাহলে কিন্তু মার্কেটটা আপনার পক্ষে খুব সহজ হয়ে যাবে বোঝার জন্য, যে কোথায় আমি এক্স্যাক্টলি এন্ট্রিটা করবো, আর কোথায় আমি স্টপ লস লাগাবো, কোথায় আমি টার্গেটটা বুক করবো, এটা কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। ওকে, তো এবার দেখুন স্মার্ট মানির লজিকটা কি। স্মার্ট মানি কি করে, সবসময় ইম্পালসিভ মুভ তৈরি করে, যেটা আমি প্রথমে বলছিলাম, আমরা বারো করে কথাটা বলেছি আমি, ইম্পালসিভ মুভ তৈরি করে কে, স্মার্ট মানি। এন্ট্রি নেই কোথায়, কারেকশন মুভে, যেটা আমি একটু আগেই বলছিলাম, কারেকশন মুভে কিন্তু এন্ট্রি নেবে, ইম্পালসিভ মুভ তৈরি করে কিন্তু স্মার্ট মানি। কারণ কারেকশন মুভের মধ্যেই তারা নতুন অর্ডার অ্যাকুমুলেট করে অথবা ডিস্ট্রিবিউট করে। ওকে, তাই একজন প্রো ট্রেডারের কাজ হলো ইম্পালসিভ মুভের পরে কারেকশন জোনকে খোঁজা। এক্স্যাক্টলি, যে এই যে মুভ হলো, এই যে একটা ইম্পালসিভ মুভ, এরপরে কারেকশন মুভকে দেখা, এবং এই যে জায়গাটা খুঁজে এই জায়গাতে আমার অর্ডার প্লেস করা বা একটা কনফার্মেশন নিয়ে আমাকে এন্ট্রি করা, যে যদি এখানে স্মার্ট মানি ইনভলভমেন্ট হয়, তো প্রাইস যখন এখান থেকে বাউন্স করে উপরের দিকে উঠবে, সেই সময় যদি আমি এন্ট্রি নিই, তাহলে আমি স্মার্ট মানির সঙ্গে সঙ্গে যাচ্ছে না, আমি একটা কুইক মোমেন্টাম কিন্তু আমি এখানে পাবো, একটা ইম্পালসিভ মুভ পাবো, একটা সুইং ট্রেড করবার জন্য। ওকে, এইভাবে আমাদেরকে খুঁজতে হবে কারেকশন মুভকে ইম্পালসিভ মুভের পরে, তবে কিন্তু আমরা স্মার্ট মানির সঙ্গে সঙ্গে বা স্মার্ট মানির পিছন পিছন যেতে পারবো। এটাই আমাদের কাজ অ্যাজ এ রিটেল ট্রেডারদের। ওকে, আশা করি আপনারা ভিডিওটা ভালো করে দেখতে পেয়েছেন বা বুঝেছেন। এখান থেকে এই ইম্পালসিভ মুভ বা কারেকশন মুভ সম্বন্ধে আমাদের একটা আইডিয়া হয়েছে। যদি আপনার এই ভিডিওটা টেকনিক্যাল অ্যানালাইসিসের জগতে যদি একটু নলেজকে বৃদ্ধি করতে সাহায্য করে, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে ট্রেড করুন। আমার একটাই উদ্দেশ্য, যাতে আপনারা শিখুন, শিখে ট্রেড করুন। না শিখে ট্রেড করাটা ক্রাইম, কারণ টাকাটা আপনার লস হয়ে গেলে কিন্তু আপনারই হবে, অন্য কারোর হবে না। তো যদি একটু শিখে যদি আপনি ট্রেড করেন, তাতে যদি আপনার লাভ হয়, এটা আপনারই লাভ হবে, অন্য কারোর লাভ হবে। অতএব আগে শিখুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।